ত্রিপুরা থেকে এখন পর্যন্ত 3খানার মতো কেস আমরা পেয়েছি। হ্যাঁ, এমন কিছু কেস এখান থেকে পাইনি, কারণ যেহেতু কমিটি কিছু ছিল না। কিন্তু ভারতবর্ষ জুড়ে যদি দেখেন আমাদের এই অর্গানাইজেশন 7-8টা রাজ্য নিয়ে আমরা কাজ করি। সাংবাদিক মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে আমাদের যে উপস্থিত আছেন মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী সৌরভ মুখার্জি মহাশয় এবং উপস্থিত আছেন ন্যাশনাল ইনচার্জ শ্রী নাজির সাহেব মহাশয়। নাজির সাহেব মহাশয়। তো ওনারা আজকে আমাদের এই রাজ্যে উপস্থিত হয়েছেন। রাজ্যের বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং মানুষের অধিকারকে যে জায়গায় খর্ব হচ্ছে ওই জায়গাগুলোকে কীভাবে আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো, আমাদের সেই পরামর্শ ওনারা প্রদান করবেন। পাশাপাশি এই রাজ্যের আমরা যেন বলিষ্ঠভাবে কাজগুলো করতে পারি আগামী দিন, সেই ক্ষেত্রে ওনারা সেই দিশা আমাদেরকে দেখাবেন। আজকে এই কারণেই আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলন। এবং উনি আপনাদের কাছে বক্তব্য তুলে মুখার্জি, আপনারা ইতিমধ্যে শুনলেন, দাদা আপনাদেরকে বললেন যে আমি চেয়ারম্যান অফ মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন, এই অর্গানাইজেশনে আমি চেয়ারম্যান হিসাবে আছি, অল ইন্ডিয়া চেয়ারম্যান আছি ন্যাশনাল। এবং আমার পাশে ডান দিকে বসে আছে শেখ নাজির বাবু, এসকে নাজির। উনি ন্যাশনাল এডিশনাল ইনচার্জ চিফ, এবং ত্রিপুরা রাজ্যের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সুকেন্দাকে। উনি স্টেট ইনচার্জ হিসাবে ত্রিপুরা স্টেটের দায়িত্ব নিয়েছেন। এবং এখানে আরও কিছুজন প্রতিনিধি আছেন, তার মধ্যে আরেকজন আছেন স্টেট এডিশনাল ইনচার্জ ত্রিপুরা, ডক্টর দীপ্তিমান পাল। আজকে আমরা ত্রিপুরাতে যে বডিটা গঠন করতে চলেছি, এই বডিটা গঠন করার জন্য পূর্ণাঙ্গভাবে দায়িত্ব থাকলো সুকেন্দার, যেহেতু উনি স্টেট ইনচার্জ আছেন। এখানে আমাদের মেনলি কাজটা হচ্ছে হিউম্যান রাইটসকে রক্ষা করা। আমরা একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং আমি নিজে হিউম্যান রাইটস ডিফেন্ডার। আমাদের যেটা মূলত কাজ সেটা হচ্ছে অ্যান্টি করাপশন, সাইবার ক্রাইম, অ্যান্টি ট্রাফিকিং, এবং আমরা প্রাইভেট ডিটেকটিভ সার্ভিস হিসাবেও কাজ করে থাকি। আর হিউম্যান রাইটসের নাম তো আপনারা দেখতে পাচ্ছেন, এই নামটা আছে মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন। যেখানে মনে হবে যে সরকারের দ্বারা বা কোনো অফিসারদের দ্বারা কেউ প্রতারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেখান থেকে আমরা তার আওয়াজকে তুলে নিয়ে যাব সেন্ট্রাল পর্যন্ত, যেহেতু আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আন্ডার থেকে কাজ করে থাকছি। এবং প্রত্যেকটা চিঠি আমাদের এই স্টেটের যেগুলো মনে হবে যেখানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, সেগুলোকে পূর্ণাঙ্গভাবে সেই রিপোর্ট আমরা তুলে নিয়ে যাব দিল্লিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, এবং আদার্স যে কমিশন আছে সেখানেও। টোটালটাই সেন্ট্রালকে নিয়ে আমাদের কাজ। এখানে ত্রিপুরা যে আপনারা জানেন কয়েক বছর পূর্বে একটা বিয়েবাড়ি অনুষ্ঠান চলছিল করোনা পিরিয়ডে, কোভিড পিরিয়ডে, এবং এখানকার যে যিনি ডিএম সাহেব ছিলেন উনি ওখানে মারধর করেছিলেন। একমাত্র ত্রিপুরার পক্ষ থেকে এই মুখ্য মানবাধিকার ফাউন্ডেশনই আওয়াজ তুলেছিল, এবং সেটা রিপোর্টিং হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। সেটা দাদার নেতৃত্বে দাদাই আমাদের রিপোর্টিং দেয়, এবং সেই রিপোর্টিংয়ের বেসিসে আমরা কেসটা লঞ্চ করি কমিশনকে। এই টাইপে যত রকমের এখানে কাজ হচ্ছে বা যেখানেই মনে হবে যে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, সেখানেই আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের যেটা সিস্টেম আছে, আমাদের কেউ রিটিন আকারে কমপ্লেন জানাবে, সেই রিটিনের কমপ্লেনের বেসিসে আমরা প্রথমে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন কিছু একটা রিপোর্টিং করব। করার পর যদি মনে হয় যিনি অ্যাপ্লিকেশন বা আবেদনটা করছেন তিনি উপযুক্ত ব্যক্তি এবং পারফেক্ট অরিজিনালি কথা বলছেন, তখনই আমরা সেই রিপোর্টিংটাকে নিয়ে ফার্দার প্রসেস করি, এবং এটার উপরে যে ইনিশিয়ালভাবে যে অ্যাকশন নেওয়া উচিত সেই অ্যাকশনটা নিই। যে কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হতে পারে, যে কোনো গভর্নমেন্টের কোনো নেতার থেকে কোনো মন্ত্রী হতে পারে, যার এগেনস্টে পূর্ণাঙ্গভাবে আমরা তার রিপোর্টিং পাবো এবং তার কাছে এভিডেন্স থাকবে আমাদের কাছে, তথাপতি আমরা সেই রিপোর্টিং নিয়ে আমরা কমিশনের কাছে ট্রান্সফার করবো। এরপরে পূর্ণাঙ্গ দায়িত্ব যেহেতু ওনাদের সেটে থাকছে, পূর্ণাঙ্গ 11 জন একটা বডি গঠন হবে প্রথমে, এবং পরবর্তীকালে এটা ডিস্ট্রিক্ট বডিতে চলে যাবে এবং ব্লক লেভেল পর্যন্ত কাজ করবে আপনাদের ত্রিপুরাতে। যে এমনি কমপ্লেন না করলে আপনারা সহজ উদ্যোগে মানে কোনো ধরনের উদ্যোগ নেন? দেখুন, সহ উদ্যোগও কিছু কিছু হয়, সম্পূর্ণটা হয় না। সহ উদ্যোগে হ্যাঁ, হিউম্যান রাইটসের এই জায়গায় পাওয়ার আছে ইন্ডিভিজুয়ালি। যদি মনে হয় যে রাস্তায় কোনো একটা মহিলা বা কোনো শিশু বা কোনো সেরকম মানুষ যে নিপীড়িত হচ্ছে, সেখানে হিউম্যান রাইটস মনে করলে সরাসরি অ্যাকশন নিতে পারে, এটা হিউম্যান রাইটসের অধিকার আছে যদি মনে হয় যে এখানে লঙ্ঘিত হচ্ছে। কিন্তু তার থেকেও বেটার হয় যদি আমাদের কেউ কমপ্লেন দেয়, তাহলে আমাদের কাছে কাজটা আরও ইজিয়েস্ট হয়ে যায়। ত্রিপুরায় কবে আপনারা? এটা মোটামুটি 1 বছরের আপে ত্রিপুরাতে সিঙ্গেলভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল দাদাকে। তারপর থেকে আজকের ডেটে এসে একটা পূর্ণ রূপ আমরা পেয়েছি ত্রিপুরার বুকে, এবং 11 জনের একটা কমিটি গঠন হবে। তাদের কী দায়িত্ব দেওয়া হবে সেই লিস্ট এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি, আজকেই তৈরি হবে, যেহেতু আমরা ওখানে উপস্থিত আছি। সেটা দাদা আছেন, দাদার নেতৃত্বে এখানে হবে, আপনারা সেটা পেয়ে যাবেন।